আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টায় একটি মোচা বা একটি কলা আসলে ভুট্টার ভালো ফলন হবে নাকি ২ টি নাকি ৩ টি? অনেকের জমিতে ৩ টি করে কলা এসেছে, আবার অনেকের জমিতে ১ টি, আবার অনেকের জমিতে ২ টি। ২ টা যেসব জমিতে এসেছে যদি আপনার ২ টাই পরিপক্ক এবং ভালো মানের কলা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ২ টার ফলন বেশি আসবে। তবে বিশেষভাবে মানে বেশিরভাগ জমিতেই কিন্তু একটি করে কলা আসে। যদি একটি কলাও যদি আপনার ভালো মানের হয়, মানে কলাটা যদি আপনার মোটামুটিভাবে ভালো আকারের হয় সেক্ষেত্রে একটিরও ফলন কম হবে না। তবে ৩টি কলা যেসব জমিতে এসেছে ৩টি টিকবে না, এখানে সর্বোচ্চ ২টি টিকবে। এইটার কারণে আপনারা অতিরিক্ত যে পরিচর্যা করবেন বা অনেকে আমাকে জানতে চেয়েছেন যে যেহেতু ৩টি কলা এসেছে এই ৩টি টিকানোর জন্য আমরা কি আরও সার বা কোনো পুষ্টি-টুষ্টি দিব কিনা বা ভিটামিন দিব কিনা, এইটা আসলে এখন করার দরকার নাই। কারণ অতিরিক্ত ভালো করতে গিয়ে বেশি খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে এই সময় ঝড় তুফান হতে পারে। অতিরিক্ত সার বা ভিটামিন দিলে কিন্তু গাছ অনেকটা নরমাল হয়ে যাবে, সামান্য বাতাসে এটা পড়ে যাবে, এতে আপনারই ক্ষতি হবে। এই কারণে আপনাদের আর অতিরিক্ত পরিচর্যা করার দরকার নেই। সর্বোচ্চ একটা গাছে ২টি কলাই ঠিক আছে, এর বেশি যেটা হবে সেটা আপনার মানে আসবে না, ভালোভাবে আসবে না। অতএব এইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর বিশেষ করে কলার চেয়ে মানে মোচার চেয়ে কিন্তু আপনার জাতটা হচ্ছে মেন। অনেক জমিতে কলা অনেক বড় হয় কিন্তু ফলন অনেক কম হয়, এই বিষয়ে কিন্তু আমি আপনাদের অনেকবার বলেছি। ভুট্টার মেইন হচ্ছে আসলে জাত। আপনি যদি ভালো মানের জাত লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো ফলন হবে। আর পরিচর্যা তো আছেই, তবে মেইন হচ্ছে আমি প্রাধান্য দিচ্ছি হচ্ছে জাতকে, কারণ জাতের উপর নির্ভর করেই আপনার ফলনটা আসলে নির্ধারণ হয়। তবে পরিচর্যাটাও কম না, তবে সর্বোচ্চ আমি জাত মানে ভুট্টার জাতের উপর বেশি ডিপেন্ড করি। তাই আপনারা কি ভুট্টার জাত বপন করেছেন, আপনাদের যদি অতিরিক্ত টেনশন হয় যে আসলে কনফিউশন মনে হচ্ছে, তাহলে জাতটি একটু কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি আপনাদের বলতে পারবো এটা ভালো হবে না খারাপ হবে।